আজকের পর্বে তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বই এবং তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবা তোমাদের গণিত বই দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশনের উপর ভিত্তি করে তোমাদের যে টাইপ ভিত্তিক সৃজনশীল প্রশ্নগুলা সাজানো হয়েছিল এরই ধারাবাহিকতায় আজকে আমাদের এই পর্বে তোমাদের টাইপ 2, টাইপ 3, টাইপ 4, টাইপ 5, টাইপ 6 মানে টাইপ 2 থেকে 6 পর্যন্ত তোমাদের প্রত্যেকটি টাইপ থেকে একটি একটি করে অথবা দুইটি করে অঙ্ক সমাধান করে দেখাবো যেন তোমরা বাকি অঙ্কগুলো তোমরা নিজ নিজ থেকে সমাধান করতে পারো। একটা টাইপের নিয়ম যদি তোমাদেরকে আমি বুঝাই তাহলে বাকি যে টাইপের অঙ্কগুলো আছে ওইগুলো কিন্তু তোমরা নিজেরাই পারবা। তো লক্ষ্য রাখো টাইপ 2 এর মধ্যে 1 নম্বরে বলা হয়েছে চট্টগ্রাম বোর্ড 2022 সালে এসেছে, সেটা হচ্ছে ইউ সমান এ বি সি ডি ই এফ জি, এ সমান এ বি সি ডি আর এইটা হচ্ছে বাদ, এখানে যেটা আছে এটা হচ্ছে বাদ। বি সমান এ ই এফ জি হলে প্রমাণ করো যে এ ইন্টারসেকশন বি অল প্রাইম সমান এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ। তো এটা হচ্ছে প্রমাণ করতে হবে বাম পক্ষ সমান যেন ডান পক্ষ হয়। তো বাম পক্ষ এদিকে যে বাম পক্ষ আছে এই বাম পক্ষ সমাধান করতে গেলে এইটাকে কিন্তু দুই ধাপে করতে হবে। কয় ধাপে বলো তো? দুই ধাপে। প্রথমে আমরা ব্র্যাকেট করব অর্থাৎ এ ইন্টারসেকশন বি করব, তারপর বাম পক্ষ লিখে এ ইন্টারসেকশন বি অল প্রাইম করব। তাহলে চলো শুরু করি। প্রথমে আমরা এ ইন্টারসেকশন বি বের করব, সেই জন্য লিখব এ ইন্টারসেকশন বি। কি লিখব? এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি সমান, একটা কাজ করি ফ্যানটা অফ করে দিই। দেখো প্রথম হচ্ছে এ হচ্ছে আমরা এর উপাদানগুলো বসাবো। এর উপাদান হচ্ছে এ বি সি ডি, কি আছে ইন্টারসেকশন দিলাম ইন্টারসেকশন। তারপর কি বির উপাদানগুলো হচ্ছে এ ই এফ জি, এ ই এফ জি। এখন তোমরা জানো যে ইন্টারসেকশন মানে কি। দেখো প্রশ্নের মধ্যে যেহেতু ইন্টারসেকশন আছে, ইন্টারসেকশন মানে হচ্ছে এই পাশের সেট এবং এই পাশের সেট থেকে যা মিল থাকবে কমন থাকবে সেটাই হচ্ছে ইন্টারসেকশনের মান। তার মানে কি কি মিল আছে দেখো তো, এ এ তারপর কি আছে দেখো তো, ই আছে এই জায়গার মধ্যে ই নাই, এফ আছে এফ নাই, জিও নাই। তার মানে কোনটা কোনটা মিললো বলো তো? শুধু এ আর এ মিললো। তার মানে আমাদের ইন্টারসেকশনের মান বের হলো, এ বের হলো। বুঝতে পেরেছো? যেহেতু আমরা ব্র্যাকেটের মান বের করেছি এখন কিন্তু আমরা বাম পক্ষ এ ইন্টারসেকশন বি অল প্রাইম বের করতে পারবো, সেই জন্য আমরা লিখে দিব বাম পক্ষ। তো দেখো বাম পক্ষ আমরা লিখলাম লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড কী ছিল প্রশ্নটি? এ ইন্টারসেকশন বি অল প্রাইম ছিল। কি ছিল? অল প্রাইম। তোমরা জানো প্রাইম মানে কি? প্রাইম মানে হচ্ছে ইউ বাদ বা মাইনাস বলতে পারো, তুমি এভাবে বাদ দিতে পারো। তো প্রাইম হচ্ছে ইউ মাইনাস, আর প্রাইমের নিচে যা আছে তাই লিখবা। প্রাইমের নিচে কি আছে? একটা ব্র্যাকেট আছে, ব্র্যাকেটটা কি? এ ইন্টারসেকশন বি। তো আমি লিখবো এ ইন্টারসেকশন বি। বুঝতে পেরেছো? তো এখন কিন্তু আমরা যদি উপাদানগুলো বসিয়ে দেই আর সমাধান ক্যালকুলেশন করে দিই তাহলে কিন্তু আমাদের ফলাফলটি চলে আসবে। তো লক্ষ্য রাখো সমান দিলাম ইউ। ইউ মানে কি? সার্বিক সেট। দেখো ইউ মানে এ থেকে জি পর্যন্ত। তো আমি লিখে দিব এ বি সি ডি ই এফ জি। কি আছে? বাদ চিহ্ন, তো দিলাম বাদ। তারপর কি আছে? ব্র্যাকেট এ ইন্টারসেকশন বি, আর ওইটার মান কিন্তু আমরা অলরেডি বের করেছি, সেটি হচ্ছে এ বের হয়েছে, তো লিখবো এ। এখন মাইনাস মানে বাদ চিহ্ন এর মানে কি? সেটা হচ্ছে দ্বিতীয় সেটের যে উপাদানগুলো থাকবে ওইগুলো থেকে প্রথম সেট থেকে বাদ দিয়ে দিবা, দেওয়ার পর যা থাকবে তাই হচ্ছে মানে পুরো সেটের মান মানে মাইনাসের মান। তো দেখো এ আর এ মিলে গেছে, বাদ যাবে, বাদ দেওয়ার পর প্রথম ব্র্যাকেটের ভিতরে যা থাকবে তাই লিখবা। তো দেখো প্রথম ব্র্যাকেটের ভিতরে কি থাকলো? এ বাদ দিলে বাকি থাকে বি সি ডি ই এফ জি থাকলো। তার মানে আমাদের বাম পক্ষর মান বের হলো বি সি ডি ই জি এফ জি। তো লক্ষ্য রাখো ইউ মানে ছিল এ বি সি ডি ই এফ জি, আর এখান থেকে আমরা এ বাদ দিয়ে দিই তাহলে কি থাকবে? বি সি ডি ই এফ জি থাকবে। এই হচ্ছে আমাদের বাম পক্ষ। যেহেতু বাম পক্ষ আমাদের এই মানটা বের হয়েছে, তার মানে তোমরা ধরে নাও আমাদের ডান পক্ষ যে আছে এ বাদ বি
ইউনিয়ন বি বাদ এ, এইটার মান কিন্তু আমাদের এই মানটাই কিন্তু বের হতে হবে। তাহলে চলো এখন আমরা ডান পক্ষ সমাধান করব। তো ডান পক্ষ দেখো, ব্র্যাকেট একটা আর এই জায়গার মধ্যে ব্র্যাকেট আরেকটা আছে। কয়টা ব্র্যাকেট বলো তো? দুইটা। তার মানে আমরা নিঃসন্দেহে বুঝে গেলাম এটা হচ্ছে 3 ধাপে করতে হবে। প্রথমে আমরা এই ব্র্যাকেট করব, তারপর এই ব্র্যাকেট করব, তারপর সম্পূর্ণ রাইট হ্যান্ড সাইড দিয়ে করে নিব। তো দেখো আমরা প্রথম ব্র্যাকেট করব এ বাদ বি। লক্ষ্য রাখো কি আছে, এ বাদ বি। তো দেখো এ এ হচ্ছে আমরা এর উপাদানগুলো বসাবো। এর উপাদান হচ্ছে এ বি সি ডি, বাদ দিলাম বাদ চিহ্ন। বি বি মানে হচ্ছে এ ই, দেখো এ ই, তারপর কি এফ জি, এফ জি। তো বাদ তো আমরা একটু আগে বললাম যে বাদ মানে এই সেটের মধ্যে যা উপাদান আছে দেখবো ওইটার মধ্যে আসেনি, যদি থাকে তাহলে বাদ দিয়ে দিব। কি আছে, এ, দেখো এ বাদ, তারপর ই ই নেই, এফ এফ নেই, জি জি নেই। তার মানে এই জায়গার থেকে যা যা মিললো বাদ দেওয়ার পর প্রথম ব্র্যাকেটে যা থাকবে, কি থাকলো দেখো তো, যা থাকবে তাই হচ্ছে আমাদের এ বাদ বি এর মান হবে। কি থাকলো, বি, তো লিখলাম বি, তারপর কি সি, তারপর ডি থাকলো। এই হচ্ছে আমাদের এ মাইনাস বি, অর্থাৎ এ বাদ বির মান। তারপরে ব্র্যাকেট কি ছিল দেখো, বি বাদ এ, তো লিখবো বি বাদ এ, বি বাদ বা ফুল অক্ষরে বলতে পারো বি বাদ এ সমান, তো বির উপাদানগুলো বসাবো। বি মানে কি এ ই এফ জি, এ ই এফ জি, বাদ, তো দিলাম বাদ। তারপর কি আছে এ, এ সেটের উপাদানগুলো কি দেখো তো, এ বি সি ডি, তো লিখবো এ বি সি ডি। তো আগের মতনই বাদ দিয়ে দিই, দেখো এ আর এ বাদ যাবে, বি বি নেই, সি সি নেই, ডি ডি নেই। তাহলে বাদ দেখো এই জায়গার মধ্যে যা থাকবে তাই হচ্ছে আমাদের এই ব্র্যাকেটের মান। তার মানে কি থাকলো, ই এফ, ই এফ, তারপরে কি থাকলো জি। এই হচ্ছে আমাদের দুই ব্র্যাকেটের মান আমাদের বের করা শেষ। শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু দুই ব্র্যাকেটের মান বের করা শেষ, এখন কিন্তু আমরা চাইলেই আমরা রাইট হ্যান্ড সাইড কিন্তু করতে পারবো। তো আমি রাইট হ্যান্ড সাইড প্রশ্নটি লিখে নিই। তো দেখো মনোযোগ দিবা, রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড হচ্ছে এ বাদ বি, ব্র্যাকেট দিয়ে কি আছে ইউনিয়ন, তারপর বি বাদ এ। তো এখন মান বসিয়ে দিই, দেখো মনোযোগ দাও। প্রথম যে ব্র্যাকেট আছে ওই ব্র্যাকেটের মান কিন্তু আমরা বের করেছি, সেটা হচ্ছে বি সি ডি। তো লিখব বি সি ডি, কি আছে ইউনিয়ন, তো দিলাম ইউনিয়ন। এই ব্র্যাকেটের মানও কিন্তু আমরা বের করেছি, সেটা কি বলো তো, সেটা হচ্ছে ই এফ জি। তো লিখব ই এফ জি সমান দিলাম ইউনিয়ন মানে কি, অবশ্যই আমরা জানি ইউনিয়ন মানে হচ্ছে মিল এবং অমিল যাই থাকবে, অর্থাৎ ইউনিয়নের এই পাশে যা আছে এবং এই পাশে যা আছে সবগুলোই কিন্তু তোমাকে লিখতে হবে। যদি মিল না থাকে তাহলেও লিখতে হবে, আর যদি মিল থাকে দুইটার থেকে একটা লিখবা। তো দেখো, তবে আমরা সাজিয়ে লিখবো। কিভাবে লিখবো, সাজিয়ে। আগে দেখো বি আছে, এইটার মধ্যে আছে কি নাই, কিন্তু তোমাকে বি লিখতে হবে, এটা হচ্ছে তোমাদের ইউনিয়নের বৈশিষ্ট্য। তো লিখলাম বি, সি এটার মধ্যে আছে নাই, কিন্তু লিখতে হবে। তারপরে লক্ষ্য করে ডি এটার মধ্যে আছে নাই, কিন্তু লিখতে হবে। ই এইটার মধ্যে আছে, এটার মধ্যে কি আছে নাই, কিন্তু যাই থাকুক না কেন একটার মধ্যে থাকলে কিন্তু তোমাদের লিখতে হবে। দেখো এফ এইটার মধ্যে আছে, এটার মধ্যে নাই, কিন্তু তোমাকে লিখতে হবে। জি এটার মধ্যে আছে, এটার মধ্যে নাই, কিন্তু তোমাকে লিখতে হবে। এই হচ্ছে আমাদের ইউনিয়নের মান। এখন তোমরা একটু ভালোভাবে লক্ষ্য রাখো, এখানে যে আমাদের বাম পক্ষ বি সি ডি ই এফ জি বের হয়েছে, এই জায়গার মধ্যে লক্ষ্য করো রাইট হ্যান্ড সাইড, মানে ডান পক্ষ বি সি ডি ই এফ জি বের হয়েছে। দেখতে পেরেছো যে আমাদের বাম পক্ষ এবং ডান পক্ষ হুবহু মিলে গেছে। শিক্ষার্থী বন্ধুরা, এই হচ্ছে আমাদের টাইপ 2-এর 1 নংয়ের সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এখন কিন্তু আমরা লিখতে পারি, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। যেহেতু বলা হয়েছে প্রমাণ করো, সেই জন্য লিখব প্রুভড। আশা করি তোমরা তোমাদের টাইপ 2-র 1 নাম্বার যে প্রশ্নটা আছে ওইটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তো যদি নাই বুঝো তোমরা পুনরায় কিন্তু আবার দেখে নিবা, ঠিক আছে। এখন আমরা তোমাদের পরের প্রশ্ন দেখো 2, এই দুইটা চট্টগ্রাম বোর্ড 2020 সালের মধ্যে এসেছে, এটা সমাধান করব। আর বাকিগুলা কিন্তু আমি আর সমাধান করাবো না, কারণ বাকিগুলা কিন্তু সেমভাবেই হবে, ওইটা
দুইটা সেটের মধ্যে ভাগ করতে হবে বা কম ইউনিয়ন করতে হবে, ইন্টারসেকশন করতে হবে, বাকিগুলো কিন্তু তোমরা নিজেই পারবা। তোমরা যারা প্রথম অবস্থায় অধ্যায়গুলো রিভিশন দিছো তোমরা খাতাগুলো চেক করে নিবা। তো দেখো এখন 2 নম্বর প্রশ্নটি সমাধান করাবো, একটু মনোযোগ দিবা। তার আগে 2 নম্বর প্রশ্ন সমাধান করার আগে এই জায়গার মধ্যে কিছু বেসিক নলেজ আমাদের জানতে হবে। দেখো এ সমান যে দেওয়া আছে, বি সমান যে দেওয়া আছে, ওইগুলা কিন্তু তোমাদের তালিকা পদ্ধতি আকারে নাই, আছে গঠন পদ্ধতি। তোমাকে আগে তালিকা পদ্ধতি বানাতে হবে। তো আগে আমি লিখে নিব, দেওয়া আছে এ সমান এত, বি সমান এত, লিখে নিব। একটু মনোযোগ দিবা। দুই নাম্বার প্রশ্ন সমাধান করব, লিখব দেওয়া আছে কি লিখবো, যা যা ছিল এ সমান আর বি সমান যা ছিল তাই লিখে দিব। লক্ষ্য রাখবা। এ সমান ছিল x belongs to n such that x মৌলিক সংখ্যা। x মৌলিক সংখ্যা এবং লক্ষ্য রাখো আমি লিখলাম দেওয়া আছে এ সমান x belongs to n such that x মৌলিক সংখ্যা এবং x less than 10। তো এখানে শর্ত বলা হয়েছে এর যে উপাদানগুলো হবে ওইটা হচ্ছে n মানের স্বাভাবিক সংখ্যা, এবং কোন স্বাভাবিক সংখ্যাগুলো হবে ওইটা হচ্ছে তোমাদের মৌলিক সংখ্যাগুলো হবে। আর তোমরা মৌলিক সংখ্যা কোনগুলো জানো, যে সংখ্যার মাত্র 2টা গুণনীয়ক আছে ওইটাকে মৌলিক সংখ্যা বলে। তো সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 2। তো দেখো 10 থেকে ছোট হতে হবে, এদিকে চিহ্ন মানে x এর মান ছোট হবে। কত থেকে ছোট হবে? 10 থেকে ছোট হবে। তো 10 থেকে ছোট মৌলিক সংখ্যাগুলো কি কি আছে, যেহেতু এই জায়গার মধ্যে সমান দেওয়ার জায়গা নেই আমি এই জায়গার মধ্যে লিখে দেই, সমস্যা নেই। তো দেখো সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কত? 2। 2 এর উপরে মৌলিক সংখ্যা কি আছে? 3। তারপর কি আছে? 5। তারপর কি আছে? 7। এই হচ্ছে আমাদের 10-এর নিচে মৌলিক সংখ্যা। এখন তুমি বলতে পারো 9 কেন মৌলিক সংখ্যা? 9 কারণ 9 হচ্ছে এর গুণনীয়ক 1 3 9, মানে 3টা যে সংখ্যার মাত্র 2টা গুণনীয়ক থাকবে ওইটা হচ্ছে আমাদের কি সংখ্যা বলো তো? মৌলিক সংখ্যা। তো দেখো এই হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা 10 থেকে ছোট। এখন লক্ষ্য রাখো বি সমান তো দেওয়াই আছে, আর এখন সি কে আমাদের তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তো সি কি বলা হয়েছে? এক্স বিলংস টু এন, মানে উত্তরটা এন মানে স্বাভাবিক সংখ্যা হবে সাচ দ্যাট যেন এক্স স্কোয়ার মানে কি? এক্স এর বর্গ। এদিকে চিহ্ন মানে 7 থেকে এক্স স্কোয়ারের মান বড় হবে, আর এবং এক্স কিউব লেস দেন 136, মানে এক্স কিউবের মান 134 থেকে ছোটো হবে। এদিকে চিহ্ন মানে এইটা ছোটো, এক্স কিউবের মান ছোটো। তার মানে আমরা বুঝতে পারলাম যে এক্স স্কোয়ারের মান এবং এক্স কিউবের মান যাই বার হোক না কেন 7 থেকে এক্স স্কোয়ারের মান বড় হবে, আর 134 থেকে এক্স কিউবের মান ছোটো হবে। তোমরা যারা আমার টিউশন সেন্টারে পড়ো, কোচিং সেন্টারে পড়ো, আশা করি তোমরা এগুলো পারো। তোমরা ক্যালকুলেটর হাতে নাও, নেওয়ার পর তুমি যে কাজটি করবা, যেহেতু স্বাভাবিক সংখ্যা, 1কে প্রথম তুমি স্কোয়ার দাও। যদি 1কে স্কোয়ার দিলে কত হয় দেখবে 1 বের হয়। কথা ছিল 7 থেকে বড় হতে হবে, কিন্তু হয় নাই, তার জন্য 1 গ্রহণযোগ্য না। 2কে স্কোয়ার দাও, 4 হবে, 7 থেকে বড় হয়নি। বাদ 3কে স্কোয়ার দাও, 3কে স্কোয়ার দিলে কত হবে? 9 হবে। তার মানে 7 থেকে বড় হয়েছে, শর্ত পালন করেছে। এখন ওই 3কে আবার কি করতে হবে? কিউব দিতে হবে। 3কে কিউব দাও ক্যালকুলেটরও, দেখবে কত বের হবে। 3কে কিউব দিলে 27 বের হবে। কথা ছিল 134 থেকে ছোটো হবে, দেখো 27 কিন্তু 134 থেকে ছোটো হয়েছে। তার মানে এই দিকেও পালন করছে, এই দিকেও পালন করছে, সেই জন্য আমরা কিন্তু 3 লিখতে পারবো। 4কে আবার স্কোয়ার দাও, বারবার একবার স্কোয়ার দিবা, বারবার একবার কিউব দিবা, ঠিক আছে? 4কে স্কোয়ার দাও, দেখবে 16 বের হবে, 7 থেকে বড়, শর্ত পালন করেছে। 4কে তুমি কিউব দাও, দেখবে 64 বের হবে, 134 থেকে ছোটো, দুই দিকে শর্ত পালন করেছে, সেই জন্য আমি 4 লিখবো। এখন 5কে ক্যালকুলেটরে লেখো, স্কোয়ার দাও, দেখবে 5 5 25 বের হবে, যা 7 থেকে বড়, শর্ত পালন করেছে। 5কে তুমি কিউব দাও, দেখবে 125 বের হবে, যা 134 থেকে ছোটো, তার মানে দুই দিকে পালন করেছে, সেই জন্য আমি 5 লিখবো। কিন্তু 6 ক্যালকুলেটরে হাতে নাও, 6কে স্কোয়ার দাও, 6 6 36, কথা ছিল 7 থেকে বড় হতে হবে, হইছে, বাট আবার ওই 6কে তুমি কিউব দাও, দেখবে 216 এরকম একটা মান বের হবে, যা 134 থেকে বড় হয়ে যাবে। কথা ছিল ছোটো হতে হবে, যেহেতু বড় হইছে আমাদের অঙ্কটা এখানে স্টপ, মানে 5 পর্যন্তই আমাদের হবে, 6 নিতে পারবো না। আশা করি বুঝতে পেরেছ। তো এখন প্রশ্নের দিকে একটু লক্ষ্য রাখো, কি বলছে আমাদের নির্ণয় করার জন্য।
এখানে দেখো 2 নম্বরের মধ্যে বলছে প্রমাণ করো যে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন বি ইউনিয়ন সি সমান এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তার মানে বাম পক্ষ সমান ডান পক্ষ সমাধান করতে হবে। তো দেখো বাম পক্ষের মধ্যে এ ইন্টারসেকশন বি একটা ব্র্যাকেট, বি ইউনিয়ন সি আরেকটা ব্র্যাকেট, তারপরে সম্পূর্ণ করতে হবে। তার মানে আমরা ব্র্যাকেটগুলোকে আমরা মান বের করে নিব। তো দেখো একটু মনোযোগ দিবা আমি কিভাবে ব্র্যাকেটের মানগুলো বের করি। তো প্রথম ব্র্যাকেট হচ্ছে এ ইন্টারসেকশন বি, তো লিখব এ ইন্টারসেকশন বি। তো দেখো এ মানে আমি এর উপাদানগুলো বসাবো। এর উপাদান কি ছিল 2 3 5 7, তো লিখব 2 3 5 7। খুবই দুঃখিত একজন লোক আসছিল। তো দেখো 2 3 5 7 2 3 5 7 আমি লিখলাম, ব্রেকেট দিলাম, ইন্টারসেকশন দিলাম, ইন্টারসেকশন বি। বি মানে বির উপাদানগুলো বসাবো কি 4 এবং 5। এখন তোমরা জানো ইন্টারসেকশন মানে কি শুধু মিল, শুধু মিল, দুই দিকে যা মিল আছে। কি মিল আছে দেখো তো 5 এবং 5 মিল আছে, আর কিছু মিল নেই, তার মানে কি হবে 5 হবে। বুঝতে পেরেছো? একটা ব্র্যাকেট শেষ। এখন আমরা পরবর্তী ব্র্যাকেটটি করব। পরবর্তী ব্র্যাকেটটি ছিল বি ইউনিয়ন সি। কি বি ইউনিয়ন সি। তো দেখো বি, বি মানে বির উপাদান বসাবো কি 4 5, তো লিখলাম 4 5 ইউনিয়ন দিলাম ইউনিয়ন, তারপর সি, সি মানে হচ্ছে 3 4 5 3 4 5। এখন তোমরা বলো ইউনিয়ন মানে কি? এইদিকে যা আছে সবই লিখতে হবে, তবে একরকম যদি বেশি থাকে একটা লিখবা। দেখো 4 তবে ছোটোর থেকে বড় লিখবা, 3 এদিকে না কিন্তু লিখতে হবে, তারপর 4 4, তারপরে 5 5 দুটোর থেকে একটা লিখবা। এই হচ্ছে আমাদের পরবর্তী ব্র্যাকেট। এখন কিন্তু আমরা চাইলেই কিন্তু আমাদের লেফট হ্যান্ড সাইড কিন্তু করতে পারবো, মানে বাম পক্ষ। তো দেখো বাম পক্ষ সমাধান করব। তো বাম পক্ষের প্রশ্নটা হচ্ছে তোমরা দেখে নিবা তোমাদের কাছে যাদের শিট আছে। দেখো বাম পক্ষ বলা হয়েছে এ ইন্টারসেকশন বি, তারপর ইউনিয়ন বি ইউনিয়ন সি। তো দেখো এই ব্র্যাকেটের মান কিন্তু আমরা অলরেডি বের করেছি, সেটা হচ্ছে 5 বের হয়েছিল। কি বের হয়েছিল 5, ইউনিয়ন দিলাম ইউনিয়ন, তারপরে এই ব্র্যাকেটের মান বের হচ্ছে 3 4 কত 5। এখন তোমরা তো জানোই যে ইউনিয়ন মানে কি। হ্যাঁ আমরা জানি ইউনিয়ন মানে হচ্ছে মিল ও অমিল যা আছে সবই লিখতে হবে। তো দেখো তবে ছোটোর থেকে বড়, 3 এদিকে আছে এদিকে নাই লিখতে হবে, 4 আছে ওই দিকে নাই লিখতে হবে, 5 দুটার থেকে একটা। তার মানে আমাদের বাম পক্ষের মান বের হলো 3 4 5। তার মানে ডান পক্ষ আমাদের 3 4 5 বের হতে হবে। তো দেখো ডান পক্ষ বলা হয়েছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। আগে আমরা ব্র্যাকেট করব এ ইউনিয়ন বি। তো দেখো এ ইউনিয়ন বি, তো এর উপাদানগুলো বসাবো কি 2 3 5 7, তো লিখব 2 3 5 7 ইউনিয়ন, তারপর হচ্ছে বি, বি 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 হচ্ছে 4 5, তো লিখব 4 5। ইউনিয়ন মানে কি সব লিখতে হবে, তবে ছোটোর থেকে বড় 2 3 4 5 7। আশা করি এগুলো এখন তোমরা বুঝো। এখন দেখো এখন কিন্তু আমরা চাইলে কিন্তু রাইট হ্যান্ড সাইড করতে পারবো, কারণ ডান দিকে মাত্র একটা ব্র্যাকেট ছিল। কয়টা ব্র্যাকেট ছিল? একটা ব্র্যাকেটটা কি দেখো এ ইউনিয়ন বি। তার মানে এখন রাইট হ্যান্ড সাইড লিখবো এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। দেখো এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। মান বসাই। প্রথম এই ব্র্যাকেটের মান কিন্তু আমরা অলরেডি বের করছি। কত বের হয়েছে? 2 3 4 5 7। কি আছে? ইন্টারসেকশন দিলাম ইন্টারসেকশন, তারপর সি, সি সি বলতে 3 4 5। কি 3 4 5। এখন ইন্টারসেকশন মানে কি শুধু মিল। দেখো 3 4 5 3 4 5 মিলে গেছে, তো লিখবো 3 4 5। এখন তো ডান পক্ষ বের হয়েছে 3 4 5, বাম পক্ষ কি বের হয়েছে 3 4 5। কি মিলে গেছে না? অবশ্যই মিলে গেছে, সেই জন্য এটাই আমাদের ফলাফল, মানে বাম পক্ষ সমান ডান পক্ষ হয়ে গেছে। সেই জন্য লিখবো অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। কি বলছে? প্রমাণ করতে বলছে, সেই জন্য লিখবো প্রুভড। কি লিখবো? প্রুভড। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের টাইপ 2 এর মধ্যে তোমাদেরকে আমি এইটাকে একটা দেখাই বা প্রথম থেকে যেন তোমরা আবার দেখতে পারো। হ্যাঁ তোমরা যারা টাইপ 2 এর মধ্যে সমস্যা আছো, আশা করি এখন আর সমস্যা থাকবে না, তোমরা সবগুলো সমাধান করে নিবা। তো আজকে এখানে শেষ করব। পরবর্তী পর্বে টাইপ 3 এর 2টি অঙ্ক সমাধান করে দেখাবো। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।